চোখে চোখ রেখে কথা বলার কৌশল, আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা ও প্রভাব বাড়ানোর সহজ উপায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষের সঙ্গে কথা বললে মনে হয় তারা সত্যিই আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, আবার কিছু মানুষ কথা বলার সময় বারবার এদিক সেদিক তাকায়, মোবাইল দেখে বা চোখ নিচু করে রাখে, ফলে তাদের প্রতি সহজে বিশ্বাস তৈরি হয় না। জানেন কি, চোখে চোখ রেখে কথা বলা শুধু একটি অভ্যাস নয়, এটি আত্মবিশ্বাস, সম্মান এবং আন্তরিকতার একটি শক্তিশালী প্রকাশ। আজকের ভিডিওতে আমরা জানব কেন চোখে চোখ রেখে কথা বলা গুরুত্বপূর্ণ, কেন অনেক মানুষ এটি করতে সংকোচ বোধ করেন এবং কিভাবে ধীরে ধীরে এই দক্ষতা অর্জন করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অনুশীলনটি নিয়মিত করলে আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যেতে পারে। চোখে চোখ রেখে কথা বলা কেন গুরুত্বপূর্ণ? চোখকে বলা হয় মনের জানালা। আপনি যখন স্বাভাবিকভাবে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলেন, তখন আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। আমি মনোযোগ দিয়ে শুনছি, আমি আত্মবিশ্বাসী, আমি আপনার প্রতি সম্মান দেখাচ্ছি, আমি আন্তরিকভাবে কথা বলছি। এই কারণেই চাকরির ইন্টারভিউ, ব্যবসায়িক মিটিং, ক্লাসরুম, বক্তৃতা বা দৈনন্দিন কথোপকথনের চোখের যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। কেন অনেক মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারেন না? অনেকের ক্ষেত্রে এর কারণ লজ্জা, আত্মবিশ্বাসের অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা বা ভুল করার ভয়। আবার কেউ কেউ ভাবেন চোখে চোখ রেখে তাকানো হয়তো অভদ্রতা। আসলে সমস্যা চোখে তাকানো নয়, সমস্যা হলো স্বাভাবিকভাবে তাকিয়ে থাকা। স্বাভাবিক, সম্মানজনক ও পরিস্থিতি অনুযায়ী চোখের যোগাযোগই সবচেয়ে ভালো। কৌশল এক, এক দৃষ্টিতে তাকান। এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন না। চোখে চোখ রেখে কথা বলা মানে একটানা তাকিয়ে থাকা নয়। কথোপকথনের সময় স্বাভাবিকভাবে কয়েক সেকেন্ড চোখে তাকান, তারপর অল্প সময়ের জন্য অন্যদিকে তাকিয়ে আবার চোখে চোখ রাখুন। এতে আপনি আত্মবিশ্বাসীও দেখাবেন, আবার অন্যজনও অস্বস্তি বোধ করবেন না। কৌশল দুই, কথা বলার চেয়ে শোনার সময় বেশি মনোযোগ দিন। যখন অন্য কেউ কথা বলছে, তখন তার দিকে মনোযোগ দিয়ে তাকান, মাঝে মাঝে মাথা নেড়ে বা হালকা হাসি দিয়ে বোঝান যে আপনি তার কথা বুঝছেন। এতে মানুষ অনুভব করবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। কৌশল তিন, হাসি মুখে চোখের যোগাযোগ করুন। রাগী মুখে বা কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলে মানুষ অস্বস্তি বোধ করতে পারে। একটি আন্তরিক হাসি চোখের যোগাযোগকে আরও সুন্দর ও স্বাভাবিক করে তোলে। কৌশল চার, মোবাইলের দিকে বারবার তাকাবেন না। আজকাল অনেকেই কথা বলার সময় বারবার মোবাইল দেখেন। এটি অন্য মানুষের প্রতি অসম্মানের বার্তা দেয়। যদি কারো সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেন, তাহলে মোবাইল দূরে রাখুন এবং সম্পূর্ণ মনোযোগ দিন। কৌশল পাঁচ, আয়নার সামনে অনুশীলন করুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলুন। নিজের চোখের দিকে তাকিয়ে 2 থেকে 3 মিনিট কথা বলার অনুশীলন করুন। প্রথমে অস্বস্তি লাগলেও কয়েক সপ্তাহ পর অনেক পরিবর্তন অনুভব করবেন। কৌশল 6, ছোট পরিসরে থেকে শুরু করুন। একদিনেই সবার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা কঠিন হতে পারে। প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে অনুশীলন করুন, তারপর বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে। ধীরে ধীরে এটি আপনার স্বাভাবিক অভ্যাসে পরিণত হবে। কৌশল 7, আত্মবিশ্বাস ভেতর থেকে তৈরি করুন। চোখে চোখ রেখে কথা বলার সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস। যত বেশি করবেন, শিখবেন, অনুশীলন করবেন এবং নিজের দক্ষতা বাড়াবেন, তত সহজে আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের সামনে কথা বলতে পারবেন। একটি বাস্তব উদাহরণ, ধরুন 2টি প্রার্থী চাকরির ইন্টারভিউ দিতে গেলেন। প্রথমজন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বারবার নিচের দিকে তাকাচ্ছেন, দ্বিতীয়জন শান্তভাবে স্বাভাবিকভাবে চোখের যোগাযোগ রেখে উত্তর দিচ্ছেন। দুজনের জ্ঞান কাছাকাছি হলেও দ্বিতীয় জনকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য মনে হতে পারে। এটাই চোখের যোগাযোগের শক্তি। কিছু সাধারণ ভুল, অনেকেই মনে করেন এক দৃষ্টিতে তাকিয়ে থাকাই আত্মবিশ্বাস, চোখ নিচু করে থাকাই ভদ্রতা, মোবাইল দেখতে দেখতে কথা বললেও সমস্যা নেই,
এই তিনটি ধারণাই ভুল। সঠিক পদ্ধতি হল স্বাভাবিক, সম্মানজনক এবং মনোযোগী চোখের যোগাযোগ। মনে রাখবেন, চোখে চোখ রেখে কথা বলা মানে কাউকে প্রভাবিত করার অভিনয় নয়। এটি একজন আত্মবিশ্বাসী, মনোযোগী এবং বোধ সম্পন্ন মানুষের স্বাভাবিক আচরণ। অনুশীলনের মাধ্যমে যে কেউ এই দক্ষতা অর্জন করতে পারেন। বন্ধুরা, আপনার কথা যত গুরুত্বপূর্ণ, আপনার চোখের ভাষাও তত গুরুত্বপূর্ণ। অনেক সময় একটি আন্তরিক দৃষ্টি এমন বিশ্বাস তৈরি করে যা শত কথাতেও সম্ভব হয় না। আজ থেকেই একটি ছোট অভ্যাস গড়ে তুলুন। মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন, মোবাইল দূরে রাখুন, স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলুন এবং প্রতিদিন একটু একটু করে নিজের আত্মবিশ্বাস বাড়ান। দেখবেন, মানুষ শুধু আপনার কথা নয়, আপনাকেও গুরুত্ব দিতে শুরু করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি আত্মবিশ্বাসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার অনুশীলন করব। ব্যক্তিত্ব উন্নয়ন, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।